শ্রীমতী রাধারানী ঘরের কোণে বসে বসেই ভগবানের আরাধনা করছে, নারায়ণকে ডাকছে। এইভাবে ডাকতে ডাকতে ওদিকে কি হলো না, এসে গেছে ঘটক, ললিতা এসে গেছে। এসে বলছে, এই রাধে, আর তো দুঃখের দিন শেষ, এবার যা বলি শোন। শোন, শাশুড়ির কাছ থেকে বড়াই বুড়ি বলে দিয়েছেন তো শাশুড়ির কাছ থেকে অনুমতি চেয়ে নিতে। অনুমতি? কি অনুমতি চাই? বলে শোন না, বলে যা, শোন না, তুই শাশুড়ির কাছ থেকে শুধু এই অনুমতি চেয়ে নিবি, ভক্তি হলে একটু বলবি। হ্যাঁ, কি বলবি? ওগো ভক্তি করিয়া তনে কহবি শাশুড়ির চরণে ধরি, আজ ভক্তি করিয়া চরণে কহবি শাশুড়ির চরণ ধরি, আজ ভক্তি করিয়া যতনে কহবি শাশুড়ির চরণ ধরি। দেখিনু স্বপ্ন শাশুড়ি দাঁড়িয়ে আছে, রাধারানীকে নিয়ে গিয়ে বল, বল কি বলবো না, আমার ভয় করছে রে, বড় করে ঘোমটা দে। রাধারানীকে বলিয়ে দিয়ে একটু বড় করে ঘোমটা দে, বড় করে ঘোমটা দে, যা বড় করে ঘোমটা দিয়ে বলছে, তাই না? অভিনয় করবি, সত্যিকার কাঁদতে হবে না, সত্যি সত্যি কাঁদতে হবে না, একটু খালি অভিনয় করবি। বড় করে ঘোমটা দিয়ে রাধারানীকে বলে দিবেন শাশুড়ির চরণ তলে গিয়ে খালি ফ্যাঁস ফ্যাঁস করে ফুলে ফুলে উঠবে। যা যা বল, পিছনে দাঁড়িয়ে আছে ললিতা ভীষণ, আর গিয়ে বলছে, বল না। কেউ যদি ফসফস করে, দুজন তো আছে, শাশুড়ি আর বৌমা। ও বৌমা, বউ কি হয়েছে? তার পিছন থেকে ললিতা চিমটে, আরেকবার কর, একদম বলবি, আরেকবার, আবার দ্বিতীয়বার। চোখ দিয়ে জল পড়েনি, নাক টানছে তো, অভিনয় করতে বলেছে। আরে ও বউ কি হয়েছে বলবে তো, আমি তো তোমার মায়ের মতো নাকি, আমার কাছে বলো না বৌমা। আরেকবার, মানে আরো আকর্ষণ বাড়াচ্ছে, আরেকবার বল, আরেকবার যেমনি হেঁচকি রয়েছে। আমি সে কথা মুখে বলতে পারবো না। বাহ, কি এমন ঘটলো রে বাবা যে তুই মুখে বলতে পারবে না? তখন বলতে যাবে পিছন থেকে, বলতে যাবে পিছন থেকে চিমটি কাটছে, এই চুপ, চিমটি কেটে চুপ, আর কোনো কথা নাই, আমি বলবো, যা বলবার আর কিচ্ছু বলবি না। অমনি ললিতা কি বলছে জানে? ললিতা বলছে, জানেন মা, ওই জটিলা শাশুড়িকে নয় সবাই ভয় করে, দাসদাসীরা ভয় করে। এই জানেন মা, এই এর ভয় হচ্ছে তো, রাধা বলছিল, আমি বলেন রাধা বলছিল যে ললিতা মনে আমার সুখ নেই, গত রজনীতে আমি একটি কুস্বপন কি স্বপন? কুস্বপন দেখলাম, তাই আমার মনটি ভালো নেই। কুস্বপন দেখেছো? কি কুস্বপন? না বলছিল রাধে
দেখ না ললিতা সেই বারবার এক কথা বলছে, আর সোজাসুজি বলবে তো কি স্বপ্ন দেখেছো? আমি বলি রাধা বলছিল যে গত রজনীতে আমি একটি স্বপ্ন দেখেছি, আমার স্বামী নাকি ওই রাত্রিবেলা স্বপ্নে দেখেছি স্বামী নাকি মারা গেছে। ভীষণ দিকে আড়াল করে ওরে বাবা রে, হ্যাঁ আমার বৌমা তাহলে আমার বেটাকে কত না ভালোবাসে, আর ওই আমার বেটাকে ভালোবাসেনি। হ্যাঁ এবার একবার বলুক না দেখি, এবার একবার বলুক। আরে মানে বৌমার দিকে গুণগান গাইলে তো বৌমা পেয়ে বলছে, সে উল্টো দিকে মুখ করে বলছে তাহলে আমার বউ আমার বেটাকে কত না ভালোবাসে। কি বললে বৌমা? তা কি করতে চাও তুমি? না আমি তাই মনে আমার সুখ নেই, মনে বড্ড দুঃখ, তাই আমি ভানু পূজায় যাব। যা বলেছে ভানু পূজায় যাব। অমনি ললিতাকে বলছে, ও ললিতা যাও যাও নিয়ে যাও, যাও নিয়ে যাও। অমনি রাধানী বলছে যাবো কি মা, যাবো কি মা, যাবো কি মা, যাবো কি মা, রাধিকে যাবো কি মা, রাধিকে যাবো কি মা, বলে রাই ধন যাবো কি, আগে বলে রাই ধন যাবো কি, আমার স্বামীর বলে লাগি, আমার স্বামীর তাই হরি 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 ও ভগবান যাবো কি মা। আজ যেমনি বলেছেন যাবো কি মা, বলছি যাও যাও বৌমা, তুমি যখন ভানু পূজায় যাবে যাও। এবার রাধারানী সাজাচ্ছে, ভানু পূজায় যাবে ছদ্মবেশে, ললিতাদি সখীগণকে ঘিরে নিয়ে সাজিয়েছে। আরে ওদিকে বড়াই বুড়ি আসছে, বড়াই বুড়ি এখানে বড়াই বুড়ি কি করছে? সেজে গুজে যাচ্ছে। ও গো রাধা রে আনিতে চলে, বড়াই সাজিয়া চলে, আগে রাধা রে আনিতে চলে, বড়াই সাজিয়া চলে, আর তার বেশয়তি করে ঝলম, ও তার বেশয়তি করে ঝলম। রাধার বেশে বড়াই বুঝে আসছে, ও কেমন ভাবে সেজে বুঝে আসছে দেখো। যার মাথায় পাকা চুল, একটা চুলও কাঁচা নাই, সে যদি সেজে বুঝে আসছে কেমন লোক, কেমন বলবে? জোকার বলবে না? রাধারানী সাজলো, কিন্তু বড়াই বুড়ি সাজছে। বড়াই বুড়ি কেমন হবে? সাত পদেতে পাকা চুলে বাঁধে খোপা, পরে কত ঝুড়ি ঝাপা, বেশি অতি করে ঝলমল। একটি পাকা চুলো বুড়ি যদি মাথায় খোপা বাঁধে আর নানা রকম সাজ পরে, লোকে কি বলবে? ভালো বলবে? ভালো বলবে না। কিন্তু তাতেও সে সাজছে কেন? সে যে কৃষ্ণ দর্শনে যাবে, ওই না বড়াই বুড়ি আমার।
এসে অতি করে ঝলমল, পাকা চুলে বাঁধে খপা, পরে কত ঝুরি ঝাপা, আর গোটা সন্ধ্যা ঝলমল পোশাক পরেছে। রাধারানী গিয়ে, রাধারানী তো ওখানে সেজে গুজে বসে আছে, আর বড়াই বুড়ি দূর থেকে ও বলি বাবা, কুটিরা বলছে অমন করে কে বেড়ে মেরে মেরে কে কথা ডাকছে, কে বলি কে গো, বলি জটিলা বাড়িতে আছিস না মরেছিস? ওমা কি সাহস দেখো, তোমার নাম ধরে বলছে, তুই বেঁচে আছিস না মরেছিস? কে বলো তো, দেখ না বাইরে গিয়ে। কুটিলা গিয়ে আরে 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 বুড়িমা, কি সৌভাগ্য আমাদের, এসো এসো এসো। ও মা, এই বুড়িমা এসেছে গো। তাই আজ আমাদের কি সৌভাগ্য, আমার বাড়িতে আজ বড়াই বুড়ি এসেছে। জটিলা, তোরা মা মেয়ে দুজনেই এখানে আছিস, বলি আজকের দিনটি কত ভালো জানিস? বড়াই বুড়ি বলছে এখানে এই যে বড়াই সেজে গুজেছে কেন জানেন? সুন্দর করে বলছে ভগবানকে পাওয়ার জন্য। ভগবানকে পাওয়ার জন্য যদি আপনি ছলনা করেন, সে ছলনা নয়, কিন্তু ভগবানের নাম করে যদি অন্য জায়গায় যাওয়ার জন্য ছলনা করেন, তাহলে অপরাধ হয়ে যাবে। তাই বড়াই বুড়ি জটিলাকে বলছে, বলি ঘরের পাকা তো গিন্নি হয়েছিস, আজকের দিনটি কত ভালো জানিস? আজকের দিন কি গো? না শোন, আমি জানতাম তুই জানিস না। আজকের দিনটি কি শুভ দিন, শোন। আজকের দিনে যদি কোনো সধবা নারী, কেমন কায়দা করে কথাটি বলছে দেখুন, যদি কোনো সধবা নারী, কেন বাড়িতে সধবা বলতে একমাত্র তো রাধারানী আছে, এরা মা মেয়ে দুজনই তো বিধবা। ওই জন্য যদি কোনো সধবা নারী স্পর্শিয়া যমুনার বাড়ি, সূর্য অর্ঘ্য দেয় যেই কালে, আয়ু তো বাড়ে তার, চিরজীবী চিরকাল, প্রতি পদে সদা হবে এক মন। বুঝলে কিছু না গো বুড়িমা? শোন, আজকের দিনটি এত ভালো না, আজকের দিনে যদি কোনো সধবা মেয়ে সূর্য উদ্দেশ্যে পুজো দেয়, তার আয়ু বাড়বে, আর একটা কি বলতো, স্বামীর প্রতি মন বসবে। তুই তো বলিস তোর বউ নাকি তোর বেটাকে ভালোবাসে, তাই আজকের দিনে পুজো দিলে না ওই স্বামীদের প্রতি মন বসবে। তাই আমরা যাচ্ছি, যাবি নাকি? ও বুড়িমা, আমাদের আমাদের বৌমা গো, আমাদের রায়, সেও কি নাকি ছাইপার স্বপ্ন দেখেছে, তাই স্বামীর মঙ্গলের জন্য না ওই ভানু পূজায় যাবে। হ্যাঁ, মনে মনে ভাবছে। বড়াই বলবে যাবে, মানে যাবে তো বটেই। আর রাধারানী ওখানে মনের আনন্দে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ তোমার হলাম বলে মন প্রাণ দাসে কৃষ্ণ 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 হে কৃষ্ণ তোমার হলাম বলে মন প্রাণ দাসে কৃষ্ণ
বধুয়া বধুয়া প্রাণ বধুয়া কৃষ্ণ 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 হয়ে কৃষ্ণ প্রেম হলাম বলে মন প্রাণ কৃষ্ণ 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 হরি হরি মন প্রাণ কৃষ্ণ হলাম বলে মন প্রাণ কৃষ্ণ হলাম বলে মন এই ঘরের মাঝে রাধা রানী বসে বসে কৃষ্ণ নামের অভিব্যক্তি পোষণ করছে। সেই বড়াই বুড়ি এসে এবার বলছে, এ রাধে যাবি না কি গো, রাধে যাবি না কি গো, ও গো রাধে যাবি না কি গো, ও রাধে যাবি না কি গো, ও গো রাধে যাবি না কি গো, রাধারানীকে যখন বলছে রাধে যাবি না কি গো, রাধারানী তখন বলছে কথাটা কেমন হলো, খ্যান খাবি নুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, যাওয়ার জন্য পা বাড়িয়ে বসে আছি, আর তাকে বলছে যাবি না কি গো। দেখ অমনি রাধারানী সখীদের সঙ্গে নিয়ে কি আনন্দ যে বড়াই বুড়ি সহযোগে যাবে। সকলে মিলে এবার ধূপ দীপ আদি করি, ধূপ দীপ আদি করি, বরণডালা সাজিয়ে নিয়ে ভানু পুজোর উদ্দেশ্যে যাবে না। ছলনাটা কি, সূর্যদেবের পূজা করতে যাবে, আর সূর্য পূজা করতে গিয়ে সে তারা ভানু পূজা করবে। এই ছলনা করে তারা এবার ভানু পূজার জন্য সেজে গুজে সকলেই বেরোচ্ছে, সকল সখীগণকে নিয়ে রাধারানী এবার বেরোচ্ছে। যা যাচ্ছে এবার চলেছে, তাদের আগে আগে বড়াই বুড়ি আগে আগে যাচ্ছে। যখনই বড়াই বুড়ি আগে আগে যাচ্ছে, এইভাবে যেতে যেতে এক সময় বৃন্দাবনের তাল বন, তমাল বন, খদির বন, ভান্ডির বন, সিঙ্গার বন, বহুলা বন, কাম্য বন, রম্য বন পার হয়ে বৃন্দাবনের যমুনাপুরী পার হয়ে যমুনার তীর দিয়ে চলতে চলতে এবার কে বলছে না, এবার বড়াই বুড়ি বলছে এই রাধে সামনে সামনে, ও রাধে সামনে সামনে। কথাটি দুটি মানে হচ্ছে দেখুন, রাধারানীকে বলছে রাধে সামনে, এই রাধে সামনে সামনে, দুটি মানে রাধে সামনে, চেয়ে দেখ রাধে সামনে থেকে চেয়ে দেখ। ভগবান কৃষ্ণচন্দ্র কদম তলা হেলান দিয়ে বাঁশি বাজাচ্ছে, তাকে দর্শন করেই বলছে রাধে সামনে। আর কি বলছে, রাধে সামনে দেখ, আর ও তোর সামনে কেনে না গো, রাধে ও তোর সামনে কেনে না গো, রাধে সামনে কেনে না গো, রাধে সামনে কেনে না গো, রাধে সামনে কেনে না গো, তোর সামনে কেনে না গো, রাধে সামনে কেনে না গো, সামনে কেনে না গো, রাধে সামনে কেনে না গো, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে সামনে
দেখিয়ে বলে রাধে সামনে, তো সামনের দিকে তাকিয়ে দেখে সামনে, আর বলে রাধে তোর সামনে তুই নেই। এবার ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে, আর শ্রীমতী রাধা রানী গিয়ে তার চরণে তলে বসে বসে বলে প্রভু গো, যত মনের দুঃখ কষ্ট সবই ভগবানের চরণে নিবেদন করছে। কৃষ্ণ দাঁড়িয়ে আছেন বাঁকা হরি। ললিতাকে বলো যা তুই ওই দিকে পাহাড় দে, শুধু কেউ যেন রাধাকে বিরক্ত না করে। রাধারানী আজ তার মনের যত কিছু কথা, গোপন কথা, মনের দুঃখ ব্যথা বেদনা সব ওই গোবিন্দকে জানাবে। এটাই নিয়ম। যখন আমরা কোনো দেব দেবীর আরাধনা করব, ভগবানের আরাধনা করব, বিরক্ত করা যাবে না। আমাদের হবেটা কি করে? মায়েরা সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা দিতে মন্দিরে কিংবা যে ঘরে ঠাকুর বসানো আছে ভগবানকে, সন্ধ্যা দিতে ঢুকবে। সন্ধ্যা দিন সবে মাত্র 2 মিনিট ঢুকেছেন, ঠাকুমা ঠাকুমা বলে চিৎকার করছে না। ছেলে বাজারের দিকে যাবে, মা কোথায় গেল বলো তো, আমি একটু বাজার যাচ্ছি, কি বলবে না বলবে? হবে, মনে ভক্তি থাকবে। তাই এই শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণের চরণ তলে বসে আছে, বড়াই বুড়ি বলছে ললিতা তুই ওইদিকে পাহারা দে, কেউ ওকে ডিস্টার্ব করবি না, কেউ ওকে বিরক্ত করবি না। আর রাধারানী চরণ তলে বসে বসে বলে গোবিন্দ হে। আচ্ছা বলো না ঠাকুর, তোমায় ভালোবাসলে তুমি কি তাকে কান্না ছাড়া আর কিছু দিতে জানো না? তোমায় ভালোবাসলে এত কাঁদতে হয় কেন? কথা কিন্তু সত্য জানে, যারা একটু বেশি বেশি ভগবান ভগবান ঠাকুর ঠাকুর করেন, দেখবে লক্ষ্য করে তাদের কষ্ট বেশি, দুঃখ বেশি। তাই কৃষ্ণকে বলছে গোবিন্দ বলো না, তোমায় ভালোবাসলে তুমি কি আঘাত ছাড়া কিচ্ছু দিতে পারো? মনের যত কথা ওই ভগবানের চরণে নিবেদন করছে, চোখের জলে দিয়ে রাধারানী ভগবান কৃষ্ণের চরণে দুটি ধোয়ায়ে দিল, বলে গোবিন্দ হে আমার কিবা আছে, আমি তোমায় কিবা দেব। তাই রাধারানী নয়ন জলে নয়ন জলে বুকে ভাসায় প্রভু তোমায় দেবার মতো, তোমায় দেবার মতো আমার কৃপা আছে।
হরি একবার বলুন হরি হরি ভগবান কৃষ্ণচন্দ্র বারে বারে বলেছেন ভগবানকে কিছু চাইতে নেই। রামকৃষ্ণ ঠাকুর বললেন না আমাদের, ওগো মায়ের কাছে চাইলে যে কম পড়ে যাবে, না চাইতেই যদি পাওয়া যায় চাইবি কেনে, চাইলেই কম পড়ে যাবে। তাই ভগবানকে বলতে হয়, হে গোবিন্দ ন ধনমে ন জনম ন কবিতা সুন্দরী বা জগদীশ কামে মম জন্মনি জন্মনি সারে অহেই তুকি ভক্তি তোই। ভগবানকে কিচ্ছু চাইতে না। ভগবান কোথায় আছেন? ভগবান গীতায় বলেছেন মম অংশ জীব লোকে জীবভূত সনাতনী। আমরা ভগবানের সকলেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, ভগবানের অংশ থেকে আমরা এসেছি। তাহলে ভগবান আমাদের দেহের মধ্যে আছে না? তাহলে ভগবান যদি দেহের মধ্যে থাকে, ভগবান যদি দেহের মধ্যে থাকে তাহলে ভগবানকে চাইতে হবে কেন? সেটা সব জানি। তাহলে কি চাই? ভগবানের কাছে দুটি জিনিস চাইব, দুটি জিনিস একান্ত চাই, বিশ্বাস আর ভক্তি। বিশ্বাসে নিরায় বস্তু তর্কে বহুদূর। আগে বিশ্বাস চাই, তারপর ভক্তি। ভক্তি ছাড়া অভক্তিতে কিছু পাওয়া যায় না। অভক্তিতে কিচ্ছু পাওয়া যায় না। সংসারে দেখবেন শাসন করে কিছু হয় না। সংসারে ভালোবাসার দ্বারা জয় করতে হয়। ভালোবাসার দ্বারা জয় করতে হয়। ভালোবাসায় যেটা হয় শাসনে সেটা হয়। তাই আজ রাধা রানী এমনি করে বসে বসে কাঁধের চোখের জল ফেলছেন শুধু। ওদিকে ললিতাদি সখীগণ পাহারায় বসে আছে। আর ওদিকে কি হয়েছে জানেন? রাধা রানীরা বাবারা তিনটি ভাই, বিশ্বভানু রাজার মেয়ে রাধা, চন্দ্রভানু রাজার মেয়ে চন্দ্রাবলী, আর সুভানু রাজার ছেলে হচ্ছে সুবল। এই যে তিনজন। এবার যদি বাড়িতে দুটো বোন থাকে দেখবেন একটু কম্পিটিশন হয়। ছোটর জন্য যদি একটু ভালো জামা শাড়ি আনে বড় রাগ হয়, আবার বড়র জন্য যদি একটু ভালো কিছু নিয়ে আসা হয় তাহলে ছোটর রাগ হবে। বড়র জন্য যদি একটু ভালো নিয়ে আসা হয় ছোটর রাগ হবে। এই রাগ এই চন্দ্রাবলী আর রাধা রানী। চন্দ্রাবলীর হিংসা কি? যে আমিও দেখতে সুন্দরী, আমিও রাজার মেয়ে, রাধা রানীও দেখতে সুন্দরী, রাধা রানীও রাজার মেয়ে। তাহলে কৃষ্ণ কেন আমায় ছেড়ে রাধা রানীর কাছে বেশি যায়? তাই রাধা রানীর কটা সখী বলেছি? 8 জন সখী। আর সেই চন্দ্রাবলীর 2 জন সখীকে পদ্মা শৈবা 2 জন, এদেরকে চন্দ্রাবলী বলে রেখেছে, দেখ ভাই আমার বাবা তোদেরকে যত মাইনে দেয় আমি আর দ্বিগুণ দেবো। তোদের কাজ কি না? তোদের কাজ হচ্ছে যখনই দেখবি কৃষ্ণচন্দ্র বনে গেছে আর তখন তোরা কি করবি? ওই রাধারানী ছুটে যাবে। কৃষ্ণ বনে যাওয়া মানে মাসি হয়ে যাবে, রাধারানীকে ছুটে যেতে হবে। আর যখনই দেখবি রাধারানীও গেছে অমনি ছুটে গিয়ে ওই ননদিনী, রাধারানী ননদিনী গো, কি না রাধারানী ননদিনী কি কুটিরা, জটিরা তো শাশুড়ি, কুটিরা কুটিরা ননদিনী অমনি গিয়ে কুটিরাকে গিয়ে বলে দিবি কি যে আমি দেখে এলাম। ওই যদি বলে দিতে পারিস, আর যখনই কুটিরাকে বলে দিবি কুটিরা কি করবে? বউয়ের সঙ্গে ঝগড়া করবে। আর বউয়ের সঙ্গে ঝগড়া করলে রাধারানী আর মনে যেতে পারবে না। আর তখন গোবিন্দকে বলে আমার একার হবে। এদের হিংসাটি কেমন দেখুন। 2 বোনের হিংসা, জাততো খুঁড়তো বোনের হিংসা হচ্ছে যে কৃষ্ণ কেন রাধারানীকে বেশি ভালোবাসে। আমিও রাজার মেয়ে, আমিও দেখতে সুন্দরী, তাহলে আমাকে না ভালোবেসে বেশে কেন?
কৃষ্ণ। তাহলে দেখুন দু বোনের কেমন হিংসা। আমাদের এ সংসারে হয় না? এ সংসারে দুটো বোন থাকলে হয়তো মেলা দেখতে যদি বড় বোনকে 500 টাকা দেয়, ছোট বোনকে যদি 400 দেয়, এক জায়গায় দেখিয়ে দিতে হবে তবে তো। দেখ ছোট বোন আগে ছুঁড়ে ফেলে দিয়ে বলবে হ্যাঁ দিদির বেলায় 500, আমার বেলায় 2। এই চন্দ্রাবলীর এই হিংসা, যে গোবিন্দকে কাছে পাওয়ার জন্য হিংসা। ব্যাস আজ যখনই গিয়ে দেখছে পদ্মাশৈবা চলে গেছে, চলে গিয়ে দেখছে কি জানেন, গিয়ে দেখছে কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে আর রাধারানী চরণ তলে বসে বসে, রাধারানী চরণ তলে বসে বসে কি করছে, সামনে তার যেতে পারেনি, পাহাড়ে আছে না, দূর থেকে আড়াল থেকে দেখেছে। এই পদ্মা চল 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 চল, আমরা মাইনে বেশি পাবো, চল গিয়ে কুটিলার কাছে। ও কুটিলে, কুটিলে কে রে? বলছি এই তোদের বউ কোথায়? কেন? আমার বৌদি তো এই যে, আমার বৌদি তো ওই ভানু পূজায় গেছে। বলে ছি 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 ছি, যাকে বললাম ছি তার আবার রইলটা কি? অন্য কারো যদি সাথী হব। তোদের বউ ভানু পূজায় যায়নি, রাধারানী ভানু পূজার নাম করে এই কানুর সাথে প্রেম করতে গেছে। যা বলেছে, ভানু পুজোয় যায়নি, কানুর সঙ্গে প্রেম করতে গেছে। তখন ওই কুটিলা কি বলছে, দেখ ভাই তুই যাই বলিস আর তাই বলিস, আমি কিন্তু ওই পরের মুখের কথায় ঝাল খাই না, নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করবো না। বলে চল আমার সাথে। গিয়ে দেখছে কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে আর রাধারানী চরণ তলে বসে বসে যে কৃষ্ণ পূজা করছে সেটা তো দেখেনি, চরণ তলে বসে আছে, টিভি দেখেছে। আর গিয়ে বলছে ওই দেখ দেখছিস? বলছে হ্যাঁ, আজ ওর ব্যবস্থা করুন। বড্ড রাধারানী আমার সঙ্গে হিংসা করে দাদাকে বলে বোঝাতে পারি না, আজ দাদাকে আমি হাতে নাতে দেখাবো, দেখো তোমার স্ত্রী শ্রীমতী রাধারানী। আচ্ছা এরা গিয়ে ছুটেছে বাড়িতে, ও দাদা দাদা ও দাদা। আয়ান ঘোষ দুপুরবেলা মানে গোচারণে গিয়েছিলেন, গোয়ালাচ্ছিলেন, এক গরু চড়িয়ে এসে বাখানের বেঁধে এবার সেবা টেবা করে আর দুপুরবেলা শুয়ে পড়েছে, তো ঘুমিয়ে পড়েছে। আর যেমনি চিৎকার করে ডেকেছে ও দাদা, বাচ্চা ঘুম ভেঙে গেছে। এই কি হয়েছে, কি হয়েছে, এমন করে চিৎকার করছিস কেন? আহা তুমি কি গো দাদা, হ্যাঁ তুমি আমাকে আমাকে ধমক দিচ্ছ? হ্যাঁ আচ্ছা দাদা তুমি বলো, তুমি কত দেখতে সুন্দর বলো। বলে হ্যাঁ কি হয়েছে তাতে? না তুমি সোনার বলো না আমার দাদা, আর আমাদের বৌদি কিনা তোমার মতো দাদাকে ছেড়ে কৃষ্ণের সাথে প্রেম করছে। কি বললি কুটিলা? এবার আয়ান ঘোষের দুটি ভাব, আয়ান ঘোষের দুটি ভাব, একটা বহিরঙ্গ একটা অন্তরঙ্গ। বহিরঙ্গ ভাবে বলছে কি জানেন, আয়ান হচ্ছে কাজী ভক্ত। বহিরঙ্গ ভাবে দেখছেন দেওয়ালে দেখি খাঁড়া তোলা আছে, খাঁড়া মানে যে কালী পূজার শেষে বলি দেওয়া হয়, ওই খাঁড়াটি নিয়ে বলছে শোন কুটিলা, আজ যদি সত্যই তুই দেখাতে পারিস আমার স্ত্রী মানে আমাদের রাধা কৃষ্ণের সাথে প্রেম করছে, এই দেখ হাতে নিলাম খাঁড়া, আজ রাধা রানী শিওরে ফাঁড়া, রাইকে কেটে টুকরো টুকরো করে ওই যমুনার জলে ভাসিয়ে দেব। যা বলেছে কুটিলা মনে ঠিক হয়েছে, আজকে বউ যন্ত্র হবে, বড্ড আমার পিছনে। এটা হলো বহিরঙ্গের ভাব। আর অন্তরঙ্গে আয়ান বলছে কি জানেন, ওরে কুটিলা রে তুই যদি সত্যই দেখাতে পারিস আমার রাই অন্তরে কৃষ্ণের সাথে বসে কৃষ্ণ পূজা করছে, তুই যদি দেখাতে পারিস রাধা শ্যামে দুজনায় বনের মাঝে আছে। কি বলেছি তোকে, হাতে নিলাম খাঁড়া, রাইকে কেটে টুকরো টুকরো করে যমুনায় ভাসিয়ে দেবো। হাতে নিলাম ব্রহ্মচর্য রূপ খাঁড়া, ব্রহ্মচর্য রূপ খাঁড়া দিয়ে ওই রাধারানীকে কাটবো না, দেহের যত আমার পশু আছে। আমাদের দেহের সকলের দেহের মাঝে 6টি করে পশু আছে বাবা, আমরা 6টি করে পশু নিয়ে বাস করি। 6টি পশু সবাই জানে, কাম ক্রোধ লোভ মোহ
মদ মাশ্চর্য, এই 6টি পশু ওই খাড়া ব্রহ্মচর্য রূপ খাড়া দিয়ে দেহের ওই পশুগুলোকে বলি দিয়ে, বাইরে কি বলেছি, রাইকে কেটে টুকরো টুকরো করে যমুনায় ভাসাবো। না রে না, ওই রাধা শ্যামের রাঙা যুগল চরণ নয়ন যমুনার জলে ভাসায়ে নয়ন যমুনার জলে ভাসায়ে রাধা কৃষ্ণের যুগল চরণ ভাসায়ে আমি কোনো কথা আমি কোনো কথা কব গো, রাধা কৃষ্ণের যুগল কত আশা করে আমি আছি বসে যে যুগল চরণ ভাসিয়ে দেব। এইবার ঘর থেকে বেরিয়ে বলল, যা বেরিয়েছে ভাই মনে বেরিয়েছে, উনি মা কুটিরা তো বেরিয়েছে বোন জটিলা কি বলছে, হ্যাঁ বাবা আয়া কোথায় যাবি বাবা, এই দেখো না মা আমাদের কুটিরা দেখে এসেছে, আমাদের রাই নাকি কৃষ্ণের সাথে প্রেম করছে, তাই এই খানা দিয়ে আজ রাইকে কেটে টুকরো টুকরো করে দিলেন। কি বললি বাবা, তুই কৃষ্ণের সাথে যুদ্ধ করতে যাচ্ছিস, তুই পারবি না বাবা। ওরে বাবরে, কত অঘাসুর কত বকাসুর, হ্যাঁ কংস তারা পারেনি, তুই কি পারবি, তুই যাস না বাবা, তুই পারবি না। আবার ওই আয়ন ঘোষের দুটি ভাব কেমন দেখো, আয়ন ঘোষের দুটি ভাব আর জটিলারও দুটি ভাব। অন্তর্জগতে বলছে, হ্যাঁ রে আয়ন, আমি সারা জীবন শুধু তোর এই সংসার আগ্রাতে পড়ে থাকবো বাবা, তোরা গিয়ে বনের মাঝে রাধা মাধবের যুগল দর্শন করবি,
আর আমি হতভাগী এখানে পড়ে থাকবো, অন্তরে ভাবছি আমি যাব। আর বাইরে বলছে না বাবা তুই পারবি না, আমিও তোর সাথে যাব, চলো। এবার যাচ্ছে, যেতে যেতে কই কোথায় কোথায় সেই কোথায় সেই নন্দসুত হরি, আজ তার একদিন কে আমার একদিন। অমনি কমনি মনের কাছে একটু ভালো সাজতে হবে। আর অন্তর মন্দিরে কি বলছে জান, ওরে কুটিরা রে আমার আরাধিকা দেবীকে, আমার আরাধিকা দেবী কালী, তুই যদি আমার সেই রাধা কৃষ্ণ দেখাতে পারিস জগৎ স্বামী। তাই অন্তর মন্দিরে ভাবছে কি জানো, ও মা মা গো এরা কি বলছে দেখ। আর আমার মন বলছে তুই আমায় পাগল করে দিস। কেমন পাগল? এ সংসারে খ্যাপা পাগলা নয়, পাগল যদি করতে হয় মাগো পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না, ভাবের পাগল করিস না, ভাবের পাগল করে দে না, পাগল করে আর ওই বাইরের জগতে দেখাচ্ছে বোনকে মাকে দেখাচ্ছে, কই কোথায় সেই নন্দসুত হরি, আজ তার একদিন কে আমার একদিন, চল কুটিরা দেখি। এবার কুটিরা বলছে থামো তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি দেখি এখন তারা কি করছে। আড়াল থেকে গিয়ে দেখ যা দেখতে পেয়েছে ওই আয়ান ঘোষ সমৃদ্ধম্বি করে আসছে, হাতে ইয়া বড় খাঁড়া, প্রথম দাঁড়া দিয়েছিল ললিতা, তো তো দেখতে পেয়েছে। ললিতা ছুটে গিয়ে বলছে ও বড়িমা, বড়িমা গো আগে না জানি রাধারানীর কপালে কি বিপদ। কেন? ভাবে তার স্বামীর হাতে ইয়া বড় খাঁড়া, আর সে কি হম্বিতম্বি করছে। একটা কথা বলছি, কারণ এই জগতে দেখবেন বাসেতে লেখা থাকে না যে যার মা নিজ দায়িত্বে রাখুন, বাসে লেখা থাকে তো, তেমনি ললিতাকে বলছে তুই তোর দায়িত্ব তুই পালন কর, যার জিনিস তার সামনেই আছে। এবার বড়াই উড়ে গিয়ে কৃষ্ণকে বলছে হে গোবিন্দ, গোবিন্দ তুমি তো বলেছো গো যে যথামান প্রপদ্যন্তে তান তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান কি কথা বলেছে? বড়াই বুড়ি বলছে তুই তো দায়িত্ব সামলা, ও গোবিন্দ তুমি তো বলেছো গো যে যেমন তাকে তেমন ভাবে করুণা করবে। তা তোমার এক ভক্ত আসছে যে কে বলো তো, আয়ান ঘোষ গো রাধার স্বামী। ও তাই? তাহলে আমি কি আসুক না দেখে একবার। বড়াই বুড়ি বলছে না বাবা ওটা নয়, তুমি নিজে বলেছো যে যেমন তাকে তেমন দেবে। তা আয়ান কালী ভক্ত, তাহলে তুমি এখন কালী হয়ে তার সামনে দাঁড়াও। বলে হ্যাঁ তাই তো বটে। বলে তাহলে কি করে হবে না, কালী কালো কৃষ্ণ কালো, কালী কালো কৃষ্ণ কালো, কালী কালো কৃষ্ণ কালো, কৃষ্ণ কালো, রঙে রঙে মিলে গেল কালী কালো কৃষ্ণ কালো, রঙে রঙে মিলে গেল কালী কালো কৃষ্ণ কালো। গায়ের রং কৃষ্ণের গায়ের রং আছে না, কালীর গায়ের রং এক। তাহলে শ্যাম থেকে হও শ্যামা, হলাম। এবার পায়ের নুপুর হবে, মায়ের পায়ের মল, মাথার মোহন চূড়া হবে, মায়ের মাথার মুকুট,
গলার বনফুলের মালা হবে, মায়ের গলার মুন্ডমালা। এক এক করে সব পাল্টে যাচ্ছে। এবার কৃষ্ণ থেকে কালী হচ্ছে। এবার বড়াই বুড়িকে বলছে, ও বড়িমা সব তো হলো, পুরুষ থেকে নারী সাজতে গেলে এক জায়গায় তো আটকে যাবো, সেটি কি না স্তনযুগল বিনা পুরুষ কি করে নারী হবে, নারী তো শোভা পাবে না। তখন ইশারা করে বললেন যে গাছের তলায় দাঁড়িয়েছিল, সে গাছটি কদম গাছ ছিল, আর কদম গাছে ফুল ফুটেছে। ও গো কদম্বের ফুল আনি সুন্দর সাজাও এখনই, কদম্বের ফুল আনি সুন্দর সাজাও এখনই, কদম্বের ফুল আনি সুন্দর সাজাও এখনই, কদম্বের ফুল আনি সুন্দর সাজাও এখনই। এখনই আমি হব কৃষ্ণ থেকে নারী, এখন আমি হব কৃষ্ণ কালে, ও গো এখন আমি হব কৃষ্ণ কালী, ও গো এখন আমি হব কৃষ্ণ কালে। আমি কালী হব গো, আমি হব এবার কালী হব গো, কালী হব আগে কৃষ্ণ রঙ্গতে আগিয়ে, কালী হব গো কৃষ্ণ রঙ্গতে আগিয়ে, কালী হব আগে শ্যাম থেকে শ্যামা হব, কালী হব আমি শ্যাম থেকে শ্যামা হব, কালী হব আগে কত বলে কন্তাই গৌর হতে হতে কালে, ও গো শ্যাম থেকে শ্যামা থেকে কালে, কালী হব। তাহলে কি বললেন যে আমার সবকিছুতেই মিলে গেল। আর উন্নত স্তনযুগল কদম্বের ফুল নিয়ে এসে স্তনযুগল তৈরি করে কৃষ্ণ থেকে কালী হয়ে দাঁড়িয়ে আছেন, হাতে খাড়া। এবার কুটিলা বলছে এই যে আসছে, দাদা তোমরা এখানে অপেক্ষা করো, আমি দেখি এখন তারা কি করছে, হাতে নাতে ধরবো বলেছি। ব্যাস এসে দেখছে কালী মা দাঁড়িয়ে আছেন, আর রাধারানী চরণ তলে বসে বসে কালী পূজা করছে। এই দৃশ্যটি দেখছে তো কুটিলা তাই ভাবছে মনে, ছেলেটা কি জাদু জানে, কুটিলা তাই ভাবছে মনে, ছেলেটা কি জাদু জানে, কুটিলা তাই ভাবছে মনে, দেখো ছেলেটা কি জাদু জানে, কুটিলা তাই ভাবছে মনে, ছেলেটা কি জাদু জানে। আমি দেখে গেলাম কেলে ছোড়া, আমি দেখে গেলাম কেলে ছোড়া, আমি দেখে গেলাম কেলে ছোড়া, আমি দেখে গেলাম কেলে ছোড়া। কেমন কালী সেজেছে, কেমন কালী সেজেছে, নিধু বলে কালা কেমন কালী সেজেছে, নিধু বলে কালা কেমন কালী সেজেছে, নিধু বলে কালা কেমন কালী সেজেছে, দেখো নিধু বলে তাই গৌর হরি হরি হাতে নাতে প্রমাণ দেবে, নিজে দেখেই তো অবাক হয়ে গেছেন। বাবা ছেলেটা দেখি কেমন জাদু জানে না কি রে বাবা, আমি কৃষ্ণ দেখে গেলাম, এখন দেখছি কেমন কালী সেজে দাঁড়িয়ে আছে। কুটিলা তাই ভাবছে মনে, তো দাদাকে আমি কি বলবো, দাদাকে এবার আমি কি বলবো। আর আয়ানের তার মন ধৈর্য হচ্ছে না, মনটা একবার উচ্চাটন হয়ে গেছে ভগবানকে দর্শন করবার জন্য। এবার আয়ান কই রে, কুটিলে কোথায় সেই নন্দ সুত হরি, আজ তার একদিন কে আমার একদিন। মনে মনে ভাবছে কি বলি এবার, আরে আরে এই কুটিলে, তবে তুই বললি আমার রাই কৃষ্ণের সাথে প্রেম করছে, এ তো আমার মা আরাধিকা কালী। বাহ ওরে কুটিলা রে, আজ করিতে কৃষ্ণের তত্ত্ব পেয়ে গেলাম পরমার্থ, কৃষ্ণের তত্ত্ব খুঁজতে খুঁজতে আমি পরমার্থ পেয়ে গেলাম। তাই ওই আয়ান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার প্রণাম করছে, জয় মা কালী, কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মাত্মা বৎসদে দেবী, সহস্রধা নমস্তুতে, কালী কালো বদনা, বিনিশোকান্তা শিপাশিনী, বিচিত্র খণ্ডক ধারা, নরমালা বিভূষণা,
দীপ্তি শর্মা পরিধান শুষ্ক মাংসাতি ভৈরবা অতি বিস্তারো গগনা জিহ্বা ললনা ভীষণ হিমগ্না রক্তনয়না নাম পরিতাদি মুখা সর্বমঙ্গলঃ মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমঃ নারায়ণী নমস্তুতে। মনে কি অনাবিরানন্দ মনে মনে ভাবে সে কুটিরা রে, এতদিন পর একটি কাজের কাজ করলি, হঠাৎ বড়াই বলে সুযোগ পেয়ে গেছে। বলি ও জটি রে, জটিলাকে সে ডাকে, এই এমন সময় এখানে কেন, এমন সময় এখানে কেন? না গো বুড়িমা, আমরা অমনি অমনি এসেছি না, দেখতে এসেছি যে তোদের বউকে নিয়ে এসে আমরা কি করছি। বলে, না না, আমরা কি দেখলি বল, কি দেখলি? না আমাদের বউ মানে আমাদের রাধা রানী কৃষ্ণের সাথে প্রেম করছে। বলে না না, কৃষ্ণের সাথে প্রেম করেনি, তাহলে কি করছে? না কালী পূজা করছে। ঠিক দেখেছিস তো? বলছে হ্যাঁ ঠিক দেখেছি, আমি ঠিক দেখেছি, কৃষ্ণের সাথে প্রেম করেনি, ও কালী পূজা করছে। এইবার তাহলে ঠিক দেখেছিস তো? বলে হ্যাঁ ঠিক দেখেছি। বলে শোন, জটিলাকে বলছে, বলছি এই জন্যই লোকে কি বলে বলতো, একটা কথা আছে না, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। এই দেখ আমাদের রাধারানীর কালী পূজা শেষ, এর বাকি আছে কি? কালী পূজা শেষে কি হয়? বলি হয় না? না জানিস তোর ছেলে আয়ান খাঁড়া এনেছে, কিন্তু খাঁড়া আনলে হবে? বলির পাঁটা কোথায়? বলির পাঁটা নেই। এক কাজ কর, তোর বেটাকে দে, আমাদের রাধারানী ওই তোর বেটাকে বলি দিয়ে কালী পূজা সমাপ্ত করুক। তখন যোগটা বলছি, ওরে বাবা আয়ান চল বাবা পালিয়ে চল, এরা ভালো মানুষ নয়, চল পালিয়ে চল। বলে আয়ানকে বলছে চল বাবা পালিয়ে চল এখান থেকে। এবার জটিলা কুটেরা ছুটছে ভয়েতে, আর আয়ান বাড়ি না এসে কোথায় যাচ্ছে যেন বনের মাঝে। মনে মনে কি বলছে? ওই দেখ মনে, শ্যামা আমার কালোরি, শ্যামা মা কি আমার